আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে এই 5টি কথা শুনে যান। আপনার জন্য এই 5টি কথা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, একজন মানুষ ঠিক তখনই কাউকে ভালোবাসে কারো মায়ায় জড়ায় যখন সে নিজেকে ভীষণ একা মনে করে। সে যখন বুঝতে পারে তার জীবনে একজন ভালোবাসার মানুষ দরকার, যার কাছে সে অনায়াসে তার দুঃখ সুখ সবকিছু শেয়ার করতে পারবে। কিন্তু আমরা অনেক মানুষ আছি যারা আমাদের প্রিয় মানুষ যখন তার দুঃখ সুখের কথা উঠায় তখন আমরা তার কথা শুনতে চাই না, তার কথাগুলোকে আমরা ইগনোর করি। আসলে এটা ঠিক নয়। আপনার প্রিয় মানুষের দুঃখ সুখের কথা আপনার শোনা উচিত এবং তার ভালো মন্দ সবকিছু শোনা উচিত এবং তার দুঃখ সুখের কথা শুনে আপনি তাকে পরামর্শ দেওয়া উচিত। নাম্বার 2, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে ভালোবাসা পাওয়ার জন্য, যত্ন পাওয়ার জন্য, মায়া পাওয়ার জন্য, গুরুত্ব পাওয়ার জন্য। কিন্তু আমরা অনেকে আছি আমরা শুধু ভালোবাসা পেতেই থাকি কিন্তু আমাদের প্রিয় মানুষকে গুরুত্ব দেই না, তার যত্ন নেই না। আসলে এগুলো ঠিক নয়। যে মানুষটা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তার যত্ন নেওয়া উচিত, তাকে গুরুত্ব দেওয়া উচিত, তাকে মন থেকে ভালোবাসা উচিত। কারণ সে ভালোবাসে ভালোবাসা পাওয়ার জন্য, যত্ন পাওয়ার জন্য, মায়া পাওয়ার জন্য। নইলে সে একাই থাকতে পারত, কাউকে ভালোবাসার প্রয়োজন ছিল না। নাম্বার 3, অনেকেই আছেন প্রিয় মানুষটা বারবার কল দেওয়ার পরেও তার কলটা রিসিভ করে না, বরং ফোনটা সাইলেন্ট করে রাখে। আপনার প্রিয় মানুষটা আপনাকে ঠিক তখনই একের পর এক কল করবে যখন সে নিজেকে একাকিত্ব মনে করবে এবং সে আপনাকে মিস করতে থাকবে। কিন্তু আপনি তখন তার ইমোশন না বুঝে তাকে পাত্তাই দিলেন না। একটাবার চিন্তা করুন, একটা মানুষ আপনাকে কতটুকু ভালোবাসলে তার একাকিত্বের সময় আপনাকে চায়, আপনার সাথে কথা বলতে চায়। সে চাইলে তো অন্য কাউকে কল দিতে পারত, অন্য কারোর সাথে কথা বলতে পারত, কারণ এই জামানায় প্রত্যেকটা মানুষের কাছে হাজার হাজার অপশন আছে। কিন্তু সে কারোর সাথে কথা না বলে আপনার সাথে কথা বলতে চায়, কারণ সে আপনার কণ্ঠতেই মানসিক শান্তি পায়। আপনার সাথে কথা বললেই তার মনটা শান্তি হয়ে যায়। তাই আপনার প্রিয় মানুষকে কখনো ইগনোর করবেন না। সে যদি কল দেয় বারবার, আপনি তার কলটা ধরবেন, ধরে তার সাথে প্রয়োজনে হাই হ্যালো করবেন যদি আপনি ব্যস্ত থাকেন। নাম্বার 4, আপনার প্রিয় মানুষটা যদি কখনো তার কষ্টের কথা আপনাকে শেয়ার করে তাহলে আপনি রাগের মাথায় কখনো সেই কষ্টের কথাটা তাকে মনে করিয়ে দিবেন না। সেই কষ্টের কথা তুলে রাগের মাথায় আপনি তাকে আঘাত করবেন না, কারণ একটা মানুষ আপনাকে আপন ভেবেই তার কষ্টের কথা শেয়ার করেছে। আপনি চেষ্টা করবেন তার কষ্টের কথাটা গোপন রাখা। নাম্বার 5, আপনি যদি ছেলে হয়ে থাকেন, আপনি যে মেয়েটাকে ভালোবাসেন তার কাছ থেকে ভালোবাসার প্রমাণ হিসাবে কখনো তার ইজ্জত চাইবেন না, তার সাথে নোংরামি কিছু করতে চাইবেন না। আর আপনি মেয়ে হয়ে থাকলে ভালোবাসার প্রমাণ হিসাবে নিজের বয়ফ্রেন্ডকে নিজের দেহ দিবেন না, নিজের ইজ্জত বিলিয়ে দিবেন না। কারণ যেই সম্পর্কের মধ্যে দেহ আদান প্রদান করা হয়ে যায়, নিজের ইজ্জত আদান প্রদান করা হয়ে যায়, সেই সম্পর্কটা কখনো টিকে থাকে না। একটা কথা মেয়েরা মনে রাখবেন, যে প্রকৃত পুরুষ সে কখনো ভালোবাসার প্রমাণ হিসাবে আপনার দেহ